আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে এখনই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে না বিএনপি, বরং আলোচনার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের চেষ্টা চলছে। এতে কাজ না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে হাইকমান্ড। অসীম আল ইমরানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বিন্যাস নিয়ে জটিলতা কাটছে না বিএনপির। জোটগত প্রার্থিতা ঠিক করতে বাদ দেওয়া হয়েছে অনেক ত্যাগী নেতাকে। ফলে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন 119 জন। সত্যিকার অর্থে আমার এত বছরের পরিশ্রমের কোনো ফল যদি আমি দেখি, সেটা আমি মানুষের কাছে পাই। কোনো গোষ্ঠী তাকে এন্ডোর্স করলো কিনা বা কোনো দল তাকে এন্ডোর্স করলো কিনা তাতে কিছু যায় আসে না। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয় 9 জনকে বহিষ্কার করা হলেও এখনই কঠোর সিদ্ধান্ত নিচ্ছে না বিএনপি। তবে দলটির নীতি নির্ধারকরা বলছেন, শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরিয়ে না আসলে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি, সুতরাং তাদের মনোব্যথা আছে। তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব। আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন। অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যাবে। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, বিদ্রোহী প্রার্থীদের যে সমস্যা তৈরি হয়েছে সেটির সমাধান খুঁজছে বিএনপি। সমস্যার বড় অংশের মধ্যে সমাধান হয়ে যাবে আমার ধারণা। দিনের শেষে তারা দলের জন্যই তো, দেশের জন্য, দলের জন্য স্যাক্রিফাইসটা তো, ত্যাগটা তো করে দেশের জন্য। ওইটা তো তাদের দেশপ্রেম আছে, দলের প্রতি আনুগত্য, সবই ঠিক আছে। তিনি আরও বলেন, দলীয় এবং জোটের প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হবে না বিদ্রোহীরা। অনেকে হয়তো উইথড্র করে যাবে, মানে কি বলে, প্রত্যাহার করে নেবে অনেকে। আর যারা থাকবে দলের পক্ষ থেকে তাদের সাথে কথাবার্তা বলছি আমরা। আর কিছু থাকলে তাদের যদি একেবারেই কিছু অবশিষ্ট থাকে, তারপরও সেটা তো দলের গঠনতন্ত্র হিসেবে তো সিদ্ধান্ত নিতেই হবে একটা সময়। তো সেখানে খুব বেশি সমস্যা হবে আমি মনে করি না। আসন্ন নির্বাচনে বিকল্প প্রার্থী সহ 331 জনকে মনোনয়ন দিয়েছে বিএনপি, আর 300 আসনের মধ্যে জোটের জন্য ছাড় দিয়েছে 8টিতে। আমরা আগামী দিনের গণতান্ত্রিক উত্তরণে আমরা সম্মিলিতভাবে সেই নির্বাচনী। অসীম আল ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।